ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে আগুনে ঘি ঢালা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে চীন। গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে আকস্মিক বিমান হামলা চালায়। দাবি করে তাদের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, যদিও তেহরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ অস্বীকার করে আসছে। এই পরিস্থিতিতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, সবাই অবিলম্বে তেহরান ত্যাগ করুন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, আগুন উস্কে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে। তিনি আরও বলেন, চীন সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলের উপর যাদের বিশেষ প্রভাব রয়েছে, তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে, যেন অবিলম্বে শান্তি রক্ষায় পদক্ষেপ নেওয়া হয় এবং এই সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়। এদিন চীনের ইসরায়েলস্থ দূতাবাসও দেশটির নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করা উচিত। ট্রাম্পের মন্তব্য পারমাণবিক আলোচনা বন্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ডেকে আনতে পারে। সংঘাত যদি পূর্ণমাত্রায় রূপ নেয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। এদিকে কানাডায় চলমান G7 সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাত নিরসনের আলোচনার উদ্যোগ নেবেন। যুদ্ধবিরতির আলোচনা শুরু করতেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন। এই খবর সংবাদ মাধ্যমে আসার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানান। CNN ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।